বিশিষ্ট সমাজসেবক সেমিকোনা মহোদয়। তো এখানে আপনারা সপরিবারে সব বন্ধু বান্ধব উপস্থিত আমাদের অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জনপ্রিয় কাউন্সিলর, আমাদের মধ্যে আরো যিনি একজন অতিথি এখানে উপস্থিত থাকার কথা আমরা এখানে অভিযাত্রী অনুষ্ঠান প্রক্রিয়া আসেন প্রতিযোগিতায় 3 নং ওয়ার্ডের উদ্যোগে মাননীয় যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় অতিথি হিসাবে আমাদের কাছে উপস্থিত আজকের এই সভা, এই মনসা মঙ্গল। তো আজকের এই অনুষ্ঠানের শুরুতে আমি এই স্বাগত আলোচনা রাখার জন্য আমাদের 3 নং ওয়ার্ডের রাখার জন্য অনুরোধ রাখছি। সবাইকে মনসা মঙ্গল প্রতিযোগিতা, সেই মনসা মঙ্গল প্রতিযোগিতায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পৌর নিগমের 3 নং ওয়ার্ড অন্তর্ভুক্ত এবং এই ওয়ার্ডের যিনি আপনাদের দ্বারা নির্বাচিত আশীর্বাদ যিনি করেছেন তাকে সেই জগদীশ দাস আমাদের এমএসি মেম্বার, ওনার উদ্যোগে যে মনসা মঙ্গল প্রতিযোগিতা অনুষ্ঠান আজকে শুরু হয়েছে, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে আমি বললাম যিনি উদ্যোক্তা, আমার সাথী আগরতলা পৌর নিগমের এমআইসি সদস্য, আপনাদের সকলের প্রিয় শ্রী জগদীশ দাস মহোদয় মঞ্চে আছেন। জগদীশবাবুকে ধন্যবাদ জানাই এই কারণে, জগদীশবাবুকে আপনারা নির্বাচিত করেছেন, আশীর্বাদ করছেন কাজ করার জন্য। কী কাজ করবেন? রাস্তা, ট্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, আপনাদের বিভিন্ন সমস্যাগুলি বা চাহিদাগুলি বা যেগুলি আপনারা চাইছেন সেগুলি করার জন্য। কিন্তু জগদীশবাবু আমি অনেকগুলি প্রোগ্রামে এসেছি, এটা একটা অভিনব প্রোগ্রামে বলবো, এই প্রথমবার এটা করেছে যে সিস্টেমের বাইরে গিয়ে অন্য মানুষের যে অন্য বোনদের মাদের যে আরও চাহিদা আছে এটা অনুধাবন করছেন, যেটা মনসা মঙ্গল প্রতিযোগিতা কাজ উনি করছেন। আমার আগরতলা আমাদের 11টা ওয়ার্ডের মধ্যে জগদীশবাবু অনেক বেশি কাজ করছেন, অনেক বেশি প্রোগ্রাম হয় এবং অনেক বেশি দায়িত্ববান। প্রতিদিনই আমাদের সঙ্গে অফিসে যান, যোগাযোগ করেন, চেষ্টা করেন বিভিন্ন পর্যায়ে, শুধু আগরতলা পৌর নিগমে না। আমার যতটা জানা আছে এই এলাকার মধ্যে প্রায় 5 কোটি টাকার উপর কাজ হয়েছে বিভিন্ন দপ্তর, পৌর নিগমের না পিডব্লিউডি, নগরায়ণ দপ্তর, এমএলএ, এমপি ফান্ড উনি চেষ্টা করে আপনাদের সমস্যার সমাধান করার জন্য। পাশাপাশি এটাও লক্ষ্য রেখেছে যে আমাদের এছাড়াও কিছু আমাদের মনের খোরাক আছে, যারা আমরা ধর্মবান, যারা হিন্দু সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার আমরা চেষ্টা করছি, কারণ এই দেশকে দেখবেন চক্রান্ত চলছে, হিন্দু ধর্ম সনাতন ধর্মের আক্রমণ হওয়ার চেষ্টা করছে, ধর্মকে সনাতন ধর্মকে বিনষ্ট করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। তার থেকে রক্ষা করতে হলে এই ধরনের অনুষ্ঠান প্রতিটি এলাকা, প্রতিটি পাড়ায় মহল্লায় করতে হবে। আমাদের হিন্দু সনাতন ধর্মে থেকে একত্রিত করতে হবে, যাতে কোনো চক্রান্ত আমাদের মধ্যে, ঐক্যের মধ্যে, সম্প্রীতির মধ্যে, সম্প্রদায়ের মধ্যে বিভেদ করতে না পারে। কাজে এই ধরনের মনসা মঙ্গল প্রতিযোগিতা, কারণ মনসা মঙ্গল, মনসা মা মনসা আমাদের রাজ্যে অনেকখানে পূজিত হয়। আমরা ধার্মিক, আমরা ধর্মপ্রিয় মানুষ যারা, আমরা হিন্দু ধর্ম যারা যুক্ত আছি, তারা কিন্তু প্রতি বাড়িতে পুজো করতে না পারলেও কিন্তু পাঠ করানো হয়। 1 মাস ব্যাপী একটা অনুষ্ঠান হয় প্রতি বাড়িতে। এটা একটা কিন্তু শুধু প্রতীকী পুজো বলবো না, এই মায়ের আরাধনার মাধ্যমে আমাদের মধ্যে সম্প্রীতি বাড়ে। যখন আমরা দেখি আমার আগরতলা, আমার পাড়ার রামনগর দেখি, বিভিন্ন জায়গা থেকে 1 মাসের মধ্যে যখন মনসা পাঠ শুরু হয় মনসা মঙ্গলের, তখন দেখি বিভিন্ন জায়গায় অটো করে, গাড়ি করে, বিভিন্ন প্রান্ত থেকে অন্যান্য যখন জিজ্ঞেস করি জিনিয়া, কোথাও বলে যে রানীবাজার, কোথাও মোহনপুর, এই মা বোনেরা এসে আমাদের রামনগর, কৃষ্ণনগর, জয়নগরে তারা কিন্তু পুজো পাঠ করবে। কারণ তাদের মধ্যে কিন্তু আমাদের সম্পর্ক ছিল। আজকে যারা মনসা মঙ্গলে অংশগ্রহণ করবেন তারা বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় থাকেন, কিন্তু আজকে কিন্তু আমরা সবাই একত্রিত মত বিনিময় করবো এবং নিজেদের আচার আচরণ কথাবার্তা বলবো। তাতে কি হয়, আমাদের মনের যেমন একটা আনন্দ বৃদ্ধি পায়, পাশাপাশি আমাদের ধর্মকে শক্তিশালী করার জন্য আমাদের যেগুলি ছোটো ছোটো ভুল ভ্রান্তি বা কী করা উচিত এগুলো আলোচনার মাধ্যমে হয়। কাজে এই ধরনের অনুষ্ঠান আগামী দিন আছে প্রথমবার করেছেন জগদীশবাবু, আমি
আমি বিশ্বাস করবো মায়ের আশীর্বাদ থাকবে, আগামী দিনে আরো বড় করে ব্যাপকভাবে আপনারা করবেন। আমি চাইবো সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি মানুষের যে চাহিদা, সবাই এক চাহিদা না, অনেকে যারা ধর্মের সঙ্গে যুক্ত আছেন বা পুজো অর্চনা থাকেন, মা বোনেরা অত্যন্ত জগদীশবাবুকে আশীর্বাদ করবেন, আপনাদেরকে আশীর্বাদ যারা এটা করেছেন তাদের মনে খোরাক আপনারা উপলব্ধি করে তাদেরকে দিয়েছেন। তাদের প্রত্যেকটি মানুষের অনেক অনেক চাহিদা সব দিকে থাকে, কারোর ধর্মের দিকে, কারোর কর্ম দিকে। আমাদের একমাত্র দেশ, বিশেষ করে বলবো নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যখন কেন্দ্রীয় সরকার 2014 থেকে শুরু হয়েছে এবং আমাদের এখানে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ধর্ম যার যার ধর্ম করার একটা মহল তৈরি হয়েছে। দেখবেন আমরা অনেকে বলে যে সরকার আসার পর 2018-তে গণেশ পূজা বেড়ে গেছে, এবার তো প্রতি পাড়ায় ক্লাবই হচ্ছে। এটাতে বলা যায় রাজ্যের শান্তি আছে, শৃঙ্খলা আছে, অর্থ উপার্জন আছে, মানুষ শান্তিতে আছে বলে পুজো করতে পারে। আগে তো আমরা ছিলাম কেন পুজো করতে পারলাম না, পরিবেশ ছিল। এখন মানুষ তার মনের মতো কাজ করতে পারে, ধর্ম কর্ম যা যেটা ইচ্ছা। কাজে এটাই আমরা চাইবো এই সব পূজা অর্চনার মাধ্যমে সনাতন হিন্দু ধর্মের সমস্ত ব্যবস্থাকে বাঁচিয়ে রাখা, সুদৃঢ় করা, সমৃদ্ধ করা, পাশাপাশি এই এলাকার মানুষের সকলকে নিয়ে শান্তি থাকার জন্য পূজা অর্চনা ধর্ম অনুষ্ঠান করা। মঙ্গলার্থে আমি বলবো জগতে যখন ওনারা নিজের জন্য করেননি, আপনারা যারা আয়োজক তারা আপনাদের নিজের জন্য করেন, আপনারা সার্বিক এই এলাকার সর্ব মানুষের মঙ্গলের কামনায় এই অনুষ্ঠান করছেন। সকলকে অনেক উপস্থিত থাকছেন বিশিষ্ট সমাজসেবক শ্রীকুমার মহোদয়। তো এখানে আপনারা সপরিবারে সব বন্ধু বান্ধব উপস্থিত আমাদের অনুষ্ঠানকে